আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। গত দার্সে আমরা দাসমুক্তির বিষয় এবং দাস বিষয়ক যে ফিকহি আলোচনার সেই অধ্যায়ের আমরা প্রায় সবটুকু শেষ করেছিলাম। আজকে বাকি অল্প কিছু অংশ আছে, ওটা শেষ করার পরে আমরা আর একটা নতুন অধ্যায় দিয়ে শুরু করব। শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলেন, ফাইন আল্লাকা ইতকাহু বিমাউতিহি ফাহুয়াল মুদাব্বারু ইয়াতিকু বিমাউতিহি ইদা খারাজা মিনাস সুলুস। ফাআন জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান মিনাল আনসার আ'তাকা গুলামান লাহু আন দুবুর লাম ইয়াকুন লাহু মাল গায়রুহু فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فقال من يشتريه مني فاشتراه نعيم بن عبد الله ب800 درهم وكان عليه دين فأعطاه وقال اقضي دينك মুত্তাফাক আলাইহি। যদি কোনো ব্যক্তি তার মৃত্যুর সাথে দাসের মুক্তিকে শর্তযুক্ত করে, তবে সেই দাসকে মুদাব্বার বলা হয়। সে মনিবের মৃত্যুর পর মুক্ত হয়ে যাবে যদি তার মূল্য মনিবের রেখে যাওয়া মোট সম্পদের 1/3 মধ্যে সীমাবদ্ধ থাকে। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনসারদের এক ব্যক্তি তার এক গোলামকে তার মৃত্যুর পর মুক্ত হওয়ার শর্তে, অর্থাৎ তাদবীর হিসাবে মুদাব্বার হিসাবে আজাদ করে দেন। ওই গোলামটি ছাড়া তার কাছে আর কোনো সম্পদ ছিল না। তখন এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে তিনি বললেন, তোমাদের মধ্যে কে এই গোলামটিকে আমার কাছ থেকে কিনবে? তখন নুআইম ইবনু আবদুল্লাহ 800 দিরহাম দিয়ে তাকে কিনে নেন। ওই ব্যক্তির উপরে ঋণ ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই অর্থটা দিয়ে বললেন, তোমার ঋণ পরিশোধ করো। হাদিসটি বুখারী এবং মুসলিম কর্তৃক বর্ণিত। কওলুহু ফাইন আল্লাকা ইতকাহু বিমাউতিহি ফাহুয়াল মুদাব্বার ইয়াতিকু বিমাউতিহি ইযা খারাজা মিনাস সুলুস। التدبير هو أن يقول السيد إذا مت فإن عبدي حر، وسمي مدبرا لأن الموت دبر الحياة، ويعتق المدبر إذا كانت قيمته ثلث التركة فأقل، لحديث جابر الذي ذكره المؤلف، ولحديث عمران بن حسين أن رجلا أعتق 6 مملوكين له عند موته لم يكن له مال غيرهم فدعا بهم رسول الله صلى الله عليه وسلم فجزأهم أثلاثا ثم أقرع بينهم فأعتق 2 وأرق 4 আখরাজাহু মুসলিম। লেখকের বক্তব্য, যদি কোনো ব্যক্তি তার মৃত্যুর সাথে দাসের মুক্তিকে শর্তযুক্ত করে, তবে সে মুদাব্বার, তাকে মুদাব্বার বলা হয়। সে মনিবের মৃত্যুর পর মুক্ত হয়ে যাবে যদি তার মূল্য, অর্থাৎ ওই দাসের মূল্য 1/3 মধ্যে থাকে, তার রেখে যাওয়া সম্পদের 1/3 মধ্যে থাকে। তাদবীর হলো মনিবের এমন কোনো কথা বলা, আমি যখন মারা যাব তখন আমার দাস মুক্ত। একে মুদাব্বার নামে নামকরণ করা হয়েছে কারণ মৃত্যু হলো জীবনের শেষ ভাগ বা পিঠের অংশ, যাকে বলা হয় দুবুর। মুদাব্বার দাস তখনই মুক্ত হবে যদি তার মূল্য মৃত ব্যক্তির রেখে যাওয়া মোট সম্পত্তির 1/3 বা তার চেয়ে কম হয়।
এর প্রমাণ হলো লেখকের উল্লেখ করা জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে যে বর্ণিত হাদিসটি, এবং ইমরান ইবনে হুসাইন এর অপর একটি হাদিস। এক ব্যক্তি তার মৃত্যুর সময় তার 6টি কৃতদাসকে মুক্ত করে দেয়। তখন অথচ তারা ছাড়া, অর্থাৎ এই দাসগুলো ছাড়া তার আর কোনো সম্পদ ছিল না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, অর্থাৎ ওই দাসদেরকে ডাকলেন, এবং লটারির মাধ্যমে, অর্থাৎ তাদের মধ্যে লটারির মাধ্যমে 3 ভাগে তাদেরকে ভাগ করলেন। অতঃপর তাদের মধ্যে লটারি করে 2জনকে মুক্ত করে দিলেন, বাকি 4জনকে দাসত্বই বহাল রাখলেন। হাদিসটি মুসলিম বর্ণনা করেছেন। ওয়াল কিতাবাতু আইয়াশতারিয়ার রকিক নাফসাহু মিন সাইয়্যিদিহি বিসামানিন মুআজ্জালিন বিআজালাইন ফাআকসার। قال تعالى فكاتبوهم إن علمتم فيهم خيرا، سورة النور. يعني صلاحا في دينهم وكسبا، فإن فإن خيف منه الفساد بعتقه أو كتابته فإن خيف منه الفساد بعتقه أو كتابته أو ليس له كسب فلا يشرع عتقه ولا كتابته ولا يعتق المكاتب إلا بالأداء، للحديث المكاتب عبد ما بقي عليه من كتابته درهم، رواه আবু দাউদ। আল কিতাবা, দাসত্ব মুক্তির চুক্তি হলো কৃতদাস কর্তৃক নির্দিষ্ট মেয়াদে, যা 2 বা ততোধিক কিস্তিতে পরিশোধ করা হয়, তো নির্দিষ্ট মেয়াদে বাকিতে মূল্য পরিশোধের শর্তে নিজের মনিবের কাছ থেকে নিজেকে কিনে নেওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মালিকানাধীন দাসদের মধ্যে যারা মুক্তির চুক্তি করতে চায় তাদের সাথে তোমরা চুক্তি করো, যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ দেখতে পাও। এখানে কল্যাণ বলতে তাদের দিনদারিতা এবং উপার্জন করার ক্ষমতাকে বোঝানো হয়েছে, যোগ্যতাকে বোঝানো হয়েছে। আর যদি দাসকে মুক্ত করে দিলে বা তার সাথে মুক্তির চুক্তি করলে কোনো ফিতনা বা কোনো ফাসাদের আশঙ্কা থাকে, অথবা কোনো উপার্জনের মাধ্যম না থাকে, সে উপার্জন করে তার মূল্য পরিশোধ করবে, তবে তাকে মুক্ত করা বা তার সাথে মুক্তির চুক্তি করা, কিতাবা করা, এটা শরীয়তসম্মত নয়। আর মুকাতাব দাস সম্পূর্ণ অর্থ পরিশোধ না করা পর্যন্ত মুক্ত হতে পারে না। হাদিসে এসেছে, মুকাতাব অর্থাৎ চুক্তিবদ্ধ দাস ততক্ষণ পর্যন্ত দাসই থাকবে যতক্ষণ না তার চুক্তির একটি দিরহামও পরিশোধ করা বাকি থাকে। আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। قوله إلا بالأداء أي أداء جميع قيمته لسيده، أخرجه أبو داود من حديث عمرو بن شعيب عن أبيه عن جده عن النبي صلى الله عليه وسلم قال. البيهقي في السنن. قال الشافعي ولم أعلم حدا ولم أعلم أحدا روى هذا عن النبي صلى الله عليه وسلم إلا عمرو بن شعيب، وعلى هذا فتي المفتين. وأخرج مالك في الموطأ عن نافع بن عمر أنه قال أنه كان يقول المكاتب عبد ما بقي عليه من مكاتبته شيء، سنده صحيح। লেখকের বক্তব্য, অর্থ পরিশোধ না করা পর্যন্ত, অর্থাৎ তার মুক্তির জন্য নির্ধারিত সম্পূর্ণ মূল্য মনিবকে আদায় না করা পর্যন্ত, অর্থাৎ সে দাস থাকবে। আজ এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। হাদিসটি হলো আবু দাউদ বর্ণনা করেন আমর ইবনে শুআইব থেকে, তিনি তার পিতা থেকে এবং তিনি তার দাদা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সূত্রে, অর্থাৎ মাফরু সূত্রে বর্ণনা করা হয়েছে। ইমাম বাইহাকি আস-সুনানে বলেন যে ইমাম শাফিঈ বলেছেন, আমর ইবনে শুআইব ছাড়া অন্য কাউকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটি বর্ণনা করতে দেখিনি। আর মুফতিগণের ফতোয়াও এর উপরই বহাল রয়েছে। এছাড়াও ইমাম মালিক তার মুয়াত্তা গ্রন্থে নাফের সূত্রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে
তিনি ইবনে আমর বলতেন, অর্থাৎ তিনি বলতেন, ইবনে আমর বলতেন, মুকাদাব দাসী থেকে যায় যতক্ষণ না তার চুক্তির কোনো অংশ বাকি থাকে। ওয়ান ইবনে আব্বাস মারফুআন ওয়ান উমর মাওকুফান আউ আইয়ুমা আমাতিন ওয়ালাদাত মিন সাইয়্যিদিহা ফাহিয়া হুররাতুন বা'দা মাউতিহি আখরাজাহু ইবনু মাজাহ والراجح الموقوف على عمر رضي الله عنه والله أعلم। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে, মারফু সূত্রে বর্ণিত হয়েছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে, ওমর রাদিয়াল্লাহু আনহুর মাওকুফ সূত্রে, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব উক্তি হিসেবে বর্ণিত হয়েছে, যে দাসী তার মনিবের সন্তান প্রসব করবে সে মনিবের মৃত্যুর পর মুক্ত হয়ে যাবে। হাদিসটি ইবনু মাজাহ বর্ণনা করেছেন, তবে অধিক গ্রহণযোগ্য ও বিশুদ্ধ মত হলো এটি ওমর রাদিয়াল্লাহু আনহুর উপরে মাওকুফ, অর্থাৎ এটি ওমর রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব উক্তি, আর আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। হাদিস ইবনে আব্বাস আখরাজাহু ইবনু মাজাহ وقال الحافظ ابن حجر في التلخيص في إسناده الحسين بن عبد الله الهاشمي وهو ضعيف جدا، وقالوا عمر أخرجه مالك في الموطأ وسنده صحيح. معنى الحديث أن السيد إذا وطئ أمته فحملت ولدت له فإنها تصير حرة بعد موته। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। হাফিজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তার তালখিস গ্রন্থে বলেছেন, এই হাদিসের সূত্রে হুসাইন ইবনে আব্দুল্লাহ আল হাশিমি একজন বর্ণনাকারী রয়েছে, যিনি অত্যন্ত দুর্বল। ওমর রাদিয়াল্লাহু আনহুর উক্তি ইমাম মালিক তার মুয়াত্তা গ্রন্থে এ সম্পর্কে বর্ণনা করেছেন, এবং এর সনদ সহিহ। হাদিসটির অর্থ হলো, মনিব যদি তার দাসীর সাথে সহবাস করে এবং এর ফলে গর্ভবতী হয়ে যায় এবং সন্তান প্রসব করে, তবে সেই দাসী মনিবের মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে মুক্ত হয়ে যাবে। তো এখানে আমাদের দাসীর অধ্যায় শেষ। এবার আমাদের নতুন অধ্যায় শুরু হবে, কিতাবুন নিকাহ, বিবাহের অধ্যায়। শেখ আব্দুর রহমান আস-সাঈদী রাহিমাহুল্লাহ বলেন, ওয়া হুয়া মিন সুনানিল মুরসালিন ওয়াফিল হাদিস ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম فإنه له وجاء متفق عليه। وقال صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها وحسبها وجمالها ودينها فاظفر بذات الدين تربت يمينك متفق عليه। وينبغي أن يتخير ذات الدين والحسب। তো আব্দুর রহমান আস-সাঈদী রাহিমাহুল্লাহ বলেন যে বিবাহ এটি রাসূলগণের সুন্নাত। হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, কারণ এটি দৃষ্টিকে সুসংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর যে ব্যক্তি সামর্থ্য রাখে না সে যেন সিয়াম পালন করে, কেননা তার জন্য এটা ভিজা, অর্থাৎ তার এই কাম দমনকারী, তার আকাঙ্ক্ষা, তার প্রবৃত্তি দমনকারী। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি গুণ দেখে নারীকে বিয়ে করো। তার সম্পদ বিয়ে করা হয় আর কি, 4টি গুণ দেখে নারীকে বিয়ে করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য এবং তার দিনদারিতা। অতএব তুমি দিনদার নারী লাভ করার চেষ্টা করো,
অন্যথায় তোমার হাত ধুলো দূষরিত হোক। তোমার হাত ধুলো দূষরিত হোক। মুসলিম কর্তৃক এটি বর্ণিত হয়েছে, এবং বুখারী এবং মুসলিম কর্তৃক। অতএব পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনদার এবং বংশমর্যাদা সম্পন্ন নারী নির্বাচন করা উচিত। النكاح في اللغة الوطء والجمع بين الشيئين، وفي الشرع عقد يرد على تمليك منفعة البضع قصدا. قوله وهو من سنن المرسلين لقوله تعالى ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية. ولحديث ابن أنس أن النبي صلى الله عليه وسلم قال لكني أصلي وأنام وأصوم وأفطر وأتزوج النساء فمن رغب عن سنتي فليس مني. أخرجه البخاري ومسلم. قوله والحسب، الحسب هو الشرف، ويرغب الرجال نكاح ذات الحسب حتى يكون شرفها شرفا لأولاده، لكن الحديث لم يأمر إلا بذات الدين. وقال بعض العلماء ينبغي ألا يحرص على ذات الحسب إلا من كان ذا حسب، لأنه إذا لم يكن كذلك فقد تترفع عليه ويتأذى بذلك. শাব্দিক অর্থে নিকাহ, নিকাহ হলো সহবাস করা অথবা দুটি বস্তুকে একত্রিত করা। শরিয়াতের পরিভাষায় এটি এমন এক চুক্তি যা দ্বারা উদ্দেশ্যমূলকভাবে দাম্পত্য সুবিধা বা শারীরিক সম্পর্ক স্থাপন করা বৈধ হয়। লেখকের বক্তব্য, এবং এটি রসুলগণের অন্যতম সুন্নাত। এর প্রমাণ মহান আল্লাহ তাআলার বাণী, আমি আপনার পূর্বেও অনেক রসুল প্রেরণ করেছি এবং তাদের স্ত্রীবর্গ ও সন্তান সন্ততি দান করেছি। এবং আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি লম্বা হাদিসের একটি অংশে, কিন্তু আমি সালাত আদায় করি, আবার ঘুমাই, সিয়াম পালন করি, আবার সিয়াম ভঙ্গ করি এবং নারীদের বিবাহ করি। অতএব যে ব্যক্তি আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত নয়। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। লেখকের বক্তব্য, এবং উচ্চ বংশমর্যাদা সম্পন্ন অর্থাৎ হাসাব, এর অর্থ হলো সম্মান বা মর্যাদা। হাসাব বলতে সম্মান বা মর্যাদা। পুরুষেরা উচ্চ বংশমর্যাদার নারী বিবাহ করতে পছন্দ করে, যাতে মায়ের এই সম্মান সন্তানের জন্য সম্মানের কারণ হয়। তবে হাদিসে কেবল দিনদার তবে হাদিসে কেবল দিনদার নারীকে পাওয়ার ব্যাপারে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। কোন কোন আলেম বলেছেন, যে ব্যক্তি নিজে উচ্চ বংশের, কেবল তারই উচ্চ বংশের নারী খোঁজা উচিত। কারণ পুরুষ নিজে যদি সাধারণ বংশের হয়, উচ্চ বংশের না হয়, তবে উচ্চ বংশের স্ত্রী তার উপর অহংকার বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে পারে, যা স্বামীর কষ্টের কারণ হতে পারে। আল ওয়াদুদু আল ওয়ালুদু আল হাসিবা ওয়াইদা ওয়াকা ফি কলবিহি খিতবাতু ইমরাআতিন ফালাহু আয়ানযুরা মিনহা মা ইয়াদউহু ইলা নিকাহিহা। অথবা লেখক আরও বিষয়গুলো উল্লেখ করেন যেই জন্য একজন নারীকে বিয়ে করা উচিত। তো তিনি বলেন, বিয়ের জন্য পছন্দ করা উচিত এমন নারী যে অতি স্নেহময়ী অর্থাৎ স্বামীভক্ত এবং অধিক সন্তান প্রসবকারিণী এবং বংশমর্যাদা সম্পন্ন।
আর যখন কোনো পুরুষের মনে কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেওয়ার ইচ্ছা জাগে, তখন সে ওই নারীর এমন কিছু দেখতে পারে যা তাকে বিয়ের জন্য উদ্বুদ্ধ করে। কলহু আল ওয়াদুদু আল ওয়ালুদ আল ওয়াদুদু হিয়া আল মুতাহাব্বিবাতু ইলা যাওজিহা ওয়াল ওয়ালুদু হিয়া আল্লাতী তাকুনু মিন নিসাইন ইউরাফনা বিকাসরাতিল উলাদা ওয়া ইয়াতাখায়্যারুল ওয়াদুদ আল ওয়ালুদ লিহাদিসি মা'কিল ইবনে ইয়াসার قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال إني أصبت امرأة ذات حسب وجمال وإنها لا تلد أفأتزوجها قال لا ثم أتاه الثانية فنهاه ثم أتاه الثالثة فقال تزوجوا الولود الودود فإني مكاثر بكم أخرجه أبو داود والنسائي وصححه ابن حبان والحاكم وله شاهد عن أنس أخرجه أحمد وصححه ابن حبان. قوله وإذا وقع في قلبه خطبة امرأة إلى آخره. الخطبة بكسر الخاء طلب المرأة من أهلها، فيباح النظر إلى المخطوبة لحديث أبي هريرة قال كنت عند النبي صلى الله عليه وسلم فأتاه رجل فأخبره أنه تزوج امرأة من الأنصار، فقال له رسول الله صلى الله عليه وسلم أنظرت إليها؟ قال لا. قال فاذهب فانظر إليها فإن في أعين الأنصار شيئا. أخرجه مسلم. وعن المغيرة بن شعبة أنه أراد أن يتزوج امرأة وعن المغيرة بن شعبة أنه أراد أن يتزوج امرأة فقال له النبي صلى الله عليه وسلم اذهب فانظر إليها فإنه أحرى أن يؤدم بينكما. أخرجه الترمذي والنسائي وابن ماجه وقال الترمذي حديث حسن. وعن جابر أن النبي صلى الله عليه وسلم قال إذا خطب أحدكم المرأة فإن استطاع أن ينظر إلى ما يدعوه إلى نكاحها فليفعل. أخرجه أبو داود. وقال ابن حجر في الدراية ইসনাদুহু হাসান। লেখকের বক্তব্য, অতি স্নেহময়ী ও অধিক সন্তান প্রসবকারিণী আল ওয়াদুদ সে হলো যিনি তার স্বামীর প্রতি অত্যন্ত স্নেহশীল, অর্থাৎ তার স্বামীকে অত্যন্ত ভালোবাসে। আর ওয়ালুদ হলো যিনি এমন বংশের বা এমন পরিবারের নারী যাদের অধিক সন্তান প্রসব করার পরিচিতি রয়েছে। স্নেহময়ী ও অধিক সন্তান প্রসবকারিণী নারী বেছে নেওয়ার সপক্ষে মা'কিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি এটি দলিল। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি বংশমর্যাদা ও সৌন্দর্যের অধিকারী এক নারীকে পেয়েছি, তবে সে সন্তান প্রসব করতে পারে না, বন্ধ্যা। আমি কি তাকে বিয়ে করব? তিনি বললেন না। এরপর সে দ্বিতীয়বার তার কাছে আসলে তিনি তাকে নিষেধ করলেন। তারপর তৃতীয়বার আসলে তিনি বললেন, তোমরা অধিক স্নেহময়ী ও অধিক সন্তান প্রসবকারিণী নারীকে বিয়ে করো, কারণ আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে গর্ব করব। হাদিসটি আবু দাউদ, নাসাই, ইবনে হিব্বান বর্ণনা করেছেন এবং হাকিম এটাকে সহিহ বলেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি এর শাহিদ আছে, সমর্থক হাদিস রয়েছে, যা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এবং ইবনে হিব্বান এটাকে সহিহ বলেছেন। লেখকের বক্তব্য, আর যখন কোনো পুরুষের মনে কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেওয়ার ইচ্ছা জাগে, এখানে খিতবা শব্দর ব্যাখ্যা করেন তিনি যে খিতবা হলো কাসরা দিয়ে, খয়ে কাসরা খিতবা, এর অর্থ হলো কোনো নারীর পরিবারের কাছে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া পাত্রীকে দেখার বৈধতার সপক্ষে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর থেকে হাদিসটি, এই বর্ণিত হাদিসটি, সেটি হলো একটি দলিল। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে ছিলাম, এমন অবস্থায় এক ব্যক্তি তার কাছে এসে জানলো যে সে এক আনসারী নারীকে বিয়ে করতে চায়, জানালো যে সে এক আনসারী নারীকে বিয়ে করতে চায়। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাকে দেখেছো? সে বলল না। তিনি বললেন, তাহলে যাও এবং তাকে এক নজর দেখে নাও, যাও এবং তাকে দেখে নাও। কারণ কারণ আনসারদের চোখে কিছু আছে। মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি এক নারীকে বিয়ে করার ইচ্ছা পোষণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, যাও এবং তাকে দেখে নাও, কারণ এটি তোমাদের উভয়ের মধ্যে ভালোবাসা ও মিল মুহাব্বাত স্থায়ী করার জন্য অধিক কার্যকর। হাদিসটি তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ বর্ণনা করেন। ইমাম তিরমিজি বলেন হাদিসটি হাসান। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয়, তখন সে যদি তখন সে যদি তার এমন কিছু দেখতে সক্ষম হয় যা তাকে ওই নারীকে বিয়ে করতে উৎসাহিত করবে, তবে সে যেন তা করে। হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন। হাফিজ ইবনে হাজার আদ-দিরায়া কিতাবে বলেন যে এর সনদ হাসান। ওয়ালা ইয়াহিল্লু লির-রাজুলি আন ইয়াখতুবা আলা খিতবাতি আখিহি আল-মুসলিম হাত্তা ইয়াযানা আও ইয়াতরুকা, ওয়ালা ইয়াজুজু আত-তাসরিহ বিখিতবাতিল মু'তাদ্দা মুতলাকান, ওয়া ইয়াজুজু আত-তা'রিদ ফি খিতবাতিল বাইন বিমাউতিন আও গায়রিহি লিকাউলিহি তাআলা, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আররাদতুম মিন খিতবাতিন নিসা। ওয়াসিফাতুত তা'রিদ আয়াকুল ইন্নী ফি মিসলিকি লা রাগিব আও লা তাফুতিনি নাফসাকি আও নাহবিহা। কোন পুরুষের জন্য তার মুসলিম ভাইয়ের দেওয়া বিয়ের প্রস্তাবের উপরে নতুন করে প্রস্তাব দেওয়া বৈধ নয়, হালাল নয়, যতক্ষণ না সে অর্থাৎ প্রথম প্রস্তাবকারী অনুমতি দেয় অথবা প্রস্তাব প্রত্যাখ্যান করে নেয়। আর ইদ্যত পালনকারিণী নারীকে স্পষ্ট ভাষায় বিয়ের প্রস্তাব দেওয়া সর্বাবস্থায় নাজায়েজ। তবে স্বামী মারা যাওয়ার কারণে বা অন্য কোনো কারণে যদি বাইন হয় বা চূড়ান্তভাবে বিচ্ছিন্ন হওয়া ইদ্যত পালনকারী নারীকে ইশারা ইঙ্গিতে প্রস্তাব দেওয়া হয়, তবে তা জায়েজ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আররাদতুম বিহি মিন খিতবাতিন নিসা। আর নারীদের কাছে তোমাদের ইশারা ইঙ্গিতে বিয়ের প্রস্তাব দেওয়াতে কোনো গুনাহ নেই। সূরা বাকারা। ইশারা ইঙ্গিতে প্রস্তাব দেওয়ার পদ্ধতি হলো, পুরুষটি বলবে, তোমার মতো নারীর প্রতি আমার আগ্রহ আছে, অথবা তুমি আমাকে নিরাশ করো না, কিংবা এই জাতীয় কোনো কথা। কওলুহু ওয়ালা ইয়াহিল্লু লির-রাজুলি আন ইয়াখতুবা আলা খিতবাতি আখিহিল মুসলিম হাত্তা ইয়াযানা আও ইয়াতরুকা লিহাদিস ইবনে উমর আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا بيع الرجل على بيع أخيه ولا يخطب على خطبة أخيه إلا أن يأذن له, أخرجه البخاري ومسلم. وعن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال ولا يخطب الرجل على خطبة أخيه حتى ينكح أو يترك, أخرجه البخاري. قوله ولا يجوز التصريح بخطبة المعتدة مطلقا، والتصريح أن يقول زوجوني ابنتكم أو يقول لها أريد أن أتزوج بك. والمعتدة هي المتوفى عنها زوجها أو المطلقة، سواء أكان طلاقا رجعيا أو بائنا حتى
تنتهي عدتها أو التعريض أما التعريض في خطبة البائن من زوجها بموت أو طلاق أو خلع أو فسخ فيجوز। লেখকের বক্তব্য, কোনো পুরুষের জন্য তার মুসলিম ভাইয়ের দেওয়া বিয়ের প্রস্তাবের উপরে প্রস্তাব দেওয়া বৈধ নয় যতক্ষণ না সে তাকে অনুমতি দেয় অথবা প্রস্তাব প্রত্যাহার করে নেয়। এটি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের কারণে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যেন তার ভাইয়ের বেচাকেনার উপরে বেচাকেনা না করে এবং তার ভাইয়ের প্রস্তাবের উপরে প্রস্তাব না দেয় যতক্ষণ না সে তাকে অনুমতি দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ যেন তার ভাইয়ের প্রস্তাবের উপরে প্রস্তাব না দেয় যতক্ষণ না সে বিয়ে করে অথবা প্রস্তাব ত্যাগ করে। সহিহ বুখারী। লেখকের বক্তব্য, আর ইদ্দাত পালনকারিণী নারীকে স্পষ্ট ভাষায় বিয়ের প্রস্তাব দেওয়া সর্বাবস্থায় নাজায়েজ। স্পষ্ট ভাষা বলতে তাসরিহ, যেমন সরাসরি বলা, আপনাদের মেয়েকে আমার সাথে বিয়ে দিন, অথবা নারীকে সরাসরি বলা আমি তোমাকে বিয়ে করতে চাই, এই ধরনের কথাবার্তা বলা। ইদ্দাত পালনকারিণী যার স্বামী মারা গিয়েছেন অথবা যাকে তালাক দেওয়া হয়েছে, চাই তা রাজঈ বা প্রত্যাহারযোগ্য তালাক হোক অথবা বাইন বা চূড়ান্ত তালাক হোক, যতক্ষণ না তার ইদ্দাতের মেয়াদ শেষ হচ্ছে। তবে যে নারী স্বামীর মৃত্যু অর্থাৎ স্বামীর মৃত্যু হয়, যে নারী স্বামীর মৃত্যু হয় অথবা 3 তালাক হয় অথবা খোলা হয় বা বিয়ে ভেঙে যায়, ফাসখ হয়, এর কারণে বাইন হয় বা চূড়ান্তভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, তাকে ইশারা ইঙ্গিতে অর্থাৎ তারিদের মাধ্যমে বিয়ের প্রস্তাব দেওয়া জায়েজ। ওয়ায়ানবাগি আয়াখতুবা ফি আকদিন নিকাহি বিখুতবাতি ইবনে মাসউদ قال علمنا رسول الله صلى الله عليه وسلم التشهد في الحاجة إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ويقرأ 3 آيات رواه أهل السنن والثلاث آيات فسرها بعضهم وهي قوله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون والآية الأولى من سورة النساء يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقوله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وتمامها يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وهي من سورة الأحزاب الآية 71। আর বিয়ের চুক্তির অর্থাৎ আকদের মজলিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত খুতবাটি পাঠ করা উচিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবাতুল হাজা শিক্ষা দিয়েছেন। আর তা হলো ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং এরপর তিনি 3টি আয়াত পাঠ করতেন। এটি সুনান গ্রন্থকারগণ বর্ণনা করেছেন। কেউ কেউ এই 3টি আয়াতের ব্যাখ্যা করেছেন যে এই 3টি আয়াত সেগুলো হলো আল্লাহ তাআলার বাণী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটি আয়াত হলো
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথ্থা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এবং আরেকটি আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওয়ালা ইয়াজিবু ইল্লাল ইজাবু ওয়া হুয়া আল-লাফযু আস-সাদিরু মিনাল ওয়ালি কাকাওলিহি যাওয়াজতুকা আও আনকাহতুকা ওয়াল কবুলু ওয়া হুয়া আল-লাফযু আস-সাদিরু মিনাজ যাওজি আও নাইবিহি কাকাওলিহি ক্বাবিলতু হাযা আয-যাওয়াজ আও ক্বাবিলতু ওয়া নাহওয়াহু। কওলুহু ওয়ালা ইয়াজিবু ইল্লা আল-ইজাব ইলা আখিরিহি আই ওয়ালা ইয়াজিবু মিনাল আকওয়ালি ফি আকদিন নিকাহি ইল্লা আল-ইজাব ওয়াল কবুল লিআন্নাহুমা রুকনা আন-নিকাহ ফাইদা ওয়ুজিদা সাহহা আন-নিকাহ। আর বিয়ের চুক্তিতে মৌখিক উচ্চারণের জন্য কেবল ইজাব এবং কবুল ছাড়া অন্য কোনো কিছু ওয়াজিব নয়। ইজাব হলো এটি হলো কনের অর্থাৎ পাত্রীর অভিভাবক বা ওয়ালির পক্ষ থেকে উচ্চারিত শব্দ। যেমন তার এটা বলা, আমি আমার কাছে আমি তোমার কাছে বিয়ে দিলাম অথবা তোমাকে নিকাহ করিয়ে দিলাম। আর কবুল বলা এটি হলো পাত্রের অথবা তার প্রতিনিধির পক্ষ থেকে উচ্চারিত শব্দ। যেমন এটা বলা, আমি এই বিয়ে কবুল করলাম অথবা আমি গ্রহণ করলাম, কিংবা এই জাতীয় কোনো শব্দ। লেখকের বক্তব্য, আর কেবল ইজাব এবং কবুল ছাড়া অন্য কোনো কিছু আবশ্যক নয়। এর অর্থ হলো বিয়ের চুক্তির মজলিসে যত ধরনের কথাবার্তা বা খুতবা বলা হয়, বিভিন্ন কথা বলা হয়, দোয়া করা হয় অথবা এই ধরনের শব্দ বলা হয়, তার মধ্যে কেবল ইজাব এবং কবুল উচ্চারণ করাই শরীয়তগতভাবে আবশ্যক। কারণ এই দুটি হলো নিকাহ বা বিয়ের মূল স্তম্ভ। সুতরাং যখনই এই দুটি বিষয় পাওয়া যাবে তখনই বিয়ে শুদ্ধ বলে গণ্য হবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।